হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2024 সালের পবিত্র ঈদ উল ফিতরের দিনে ভাই ব্রাদারদের সাথে আমার কিছু স্মৃতিচিহ্ন। যে কোনো ঈদের দিনেই আমার এলাকার টিম ট্রাভেল এডিক্টস এর ভাই ব্রাদারদের সম্মানার্থে আমার পক্ষ থেকে সকালের নাস্তার অঘোষিত দাওয়াত থাকে। 2024 সালেও তার ব্যতিক্রম ঘটেনি। ঈদের নামাজ আদায় করে বাসায় এসেই টিম ট্রাভেল এডিক্টসের মেম্বারদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে শুরু করে দিলাম সকালের আহার কার্য। উল্লেখ্য, আজকের এই ভিডিওটি আমার জন্য ও টিম ট্রাভেল এডিক্টসের সদস্যদের জন্য খুবই স্পেশাল, কারণ 2024 থেকে 2011 সালের রোজার ঈদে আমার বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাইদের সাথে কাটানো মুহূর্তের বিভিন্ন স্মৃতিচিহ্ন নিয়েই মূলত আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন 2023 সালের পবিত্র ঈদ উল ফিতরের দিনে ধারণ করা আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। 14 বছর কিন্তু কম সময় না, এক যুগেরও বেশি। 14 বছরের এই দীর্ঘ সময়ের সকল ফুটেজ বা সিকোয়েন্স এক ব্লগে নিয়ে আসাও অনেক কঠিন কাজ, কিন্তু এক ভিডিওতেই যদি 14 বছরের ফ্ল্যাশব্যাক করা যায় তবে বিষয়টি কিন্তু সত্যি অন্যরকম। ভিডিওটি এডিট করতে যেয়ে কিছুটা ইমোশনালও হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাস এই ব্লগে টিম ট্রাভেল এডিক্টসের আমার যত ভাই ব্রাদারের ফুটেজ আছে তারাও এই ভিডিও দেখলে অনেকটা ইমোশনাল হয়ে যাবে। জীবন থেকে আসলে সময় খুবই দ্রুত হারিয়ে যাচ্ছে কালের অতল গহ্বরে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2022 সালের পবিত্র ঈদ উল ফিতরের দিন ধারণ করা বিভিন্ন স্থির চিত্রসমূহ। মাত্র 4 বছর আগেও কত শুকনো ছিলাম আমি, আর এখন প্রায় 100 কেজি আমার। ভাবা যায় সময়ের সাথে সাথে আমাদের লুকস কতটা না পাল্টে যায়। গাইস, ভিডিওর এই অংশে এখন আপনারা দেখতে চলেছেন 2021 সালের পবিত্র ঈদ উল ফিতরের দিনে ধারণ করা আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। ছবিগুলো আমার এক সময়ের প্রাণের প্রতিষ্ঠান ফুড এডিক্টস লাউঞ্জের সামনে ধারণ করা হয়েছিল। সে বছরের 18ই রমজান অর্থাৎ 29শে এপ্রিল যাত্রা শুরু করে ফুড এডিক্টস লাউঞ্জ রেস্টুরেন্টে, যেটি বন্ধ হয়ে যায় 2024 সালের নভেম্বর মাসে। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে চলেছেন 2020 সালের পবিত্র ঈদ উল ফিতরে ধারণ করা বিভিন্ন স্থির চিত্রসমূহ। 2020 সাল মানে তো বুঝতেই পারছেন, করোনাকালীন সময় ছিল সেইবারের ঈদ উল ফিতর। প্যান্ডামিকের সময় হলেও মোটামুটি নিরাপদেই বন্ধুবান্ধব ও গ্রুপের সদস্যদের সাথে নিয়ে ঈদ সেলিব্রেট করেছিলাম। বন্ধুরা, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে 2024 থেকে 2011 সালের ঈদ উল ফিতরের ব্লগ বানালাম কি কারণে। এর মূল কারণ হচ্ছে 2026 সালের রোজার ঈদের একটি ব্র্যান্ড নিউ ডেডিকেটেড ব্লগ সামনে আসছে, আর 2025 এবং 2019 সালের ঈদ উল ফিতরের ডেডিকেটেড ব্লগ ইতিমধ্যে চ্যানেলে আছে। তাই ভাবলাম 2011 থেকে 2024 সাল অবধি ঈদ উল ফিতরের বেস্ট সিকোয়েন্সগুলো নিয়ে একটি ব্লগ তৈরি করে রাখি। আর এখন যে সিকোয়েন্সটি দেখছেন এটি ছিল একে রয়্যাল প্যালেসে, যা নিয়ে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আছে। ফ্রেন্ডস, এখন আপনার স্ক্রিনে দেখতে চলেছেন 2019 সালের পবিত্র ঈদ উল ফিতরের সময় ধারণ করা বিভিন্ন স্থির চিত্রসমূহ। দেখতে থাকুন পরিবার, বন্ধু বান্ধব ও ছোট ভাইদের সাথে করা 2019 সালের আমার ঈদ উৎসবের বিভিন্ন স্মৃতিসমূহ।
উল্লেখ্য 2018 থেকে 2011 সাল অবধি ঈদ উল ফিতর সেলিব্রেশনের সিকোয়েন্স সম্বলিত একটি স্লাইড শো ভিডিও আমার এই চ্যানেলে আছে। ঈদ রিলেটেড আমার যত ব্লগ আছে আমি চেষ্টা করব এই ভিডিও এন্ড স্ক্রিন অ্যান্ড আই বাটনে সেগুলো সংযুক্ত করে দিতে। বন্ধুরা, এখন আপনারা পর্দায় দেখতে চলেছেন 2018 সালের পবিত্র ঈদ উল ফিতরের সময় ধারণ করা আমার তথা টিম ট্রাভেলেটিক্সের বন্ধু বান্ধব ও ছোট ভাইদের সাথে নিয়ে আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। এই ব্লগটি দেখলে খুব সহজে বোঝা যায় যে আগে আমার ঈদ উদযাপনের ধরন আর এখন ঈদ উদযাপনের ধরনে অনেক পার্থক্য এসেছে। আসলে সময়ের সাথে সাথে পাল্টে যায় মানুষের জীবনাচরণের ধরন, রুচি ও ব্যক্তিত্ব। দর্শকবৃন্দ, এখন আপনারা স্ক্রিনে দেখতে চলেছেন 2017 সালের পবিত্র ঈদ উল ফিতরের সময় ধারণ করা আমার তথা টিম ট্রাভেলেটিক্সের বন্ধু ও ছোট ভাই এবং নিজ পরিবারের সাথে আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। এই বছরেই আমার শখের বাইকটি চুরি হয়ে যায়, তাই আমার জীবনের অন্যতম একটি ট্র্যাজিক ইয়ার হচ্ছে এই 2017 সালটি। যাই হোক, এই বছরের ঈদটি কিন্তু দারুণ কেটেছিল। পরিবার ও বন্ধুদের নিয়ে ভালো সময় কাটিয়েছিলাম। আমরা সপরিবারে সেই ঈদে নারায়ণগঞ্জের সাইরা গার্ডেন রিসোর্টে বেড়াতে গিয়েছিলাম। বন্ধুরা, এখন আপনারা পর্দায় দেখতে চলেছেন 2016 সালের পবিত্র ঈদ উল ফিতরের সময় টিম ট্রাভেলেটিক্সের বন্ধু ও ছোট ভাই এবং নিজ পরিবারের সাথে ধারণ করা আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। ঈদের পরের দিন টিম ট্রাভেলেটিক্স মিরপুর জোনের ভাগিনা লিটনের ফ্ল্যাটে দাওয়াতে যাবার সময়ের ভিডিও ফুটেজ এগুলো। সাথে ছিল সে সময় টিম ট্রাভেলেটিক্সের আমার 3 বিশ্বস্ত বন্ধু। আমার জীবনের প্রথম বাইক এফজেড নিয়ে খুব অল্প ভিডিও ফুটেজ আছে, কারণ আমার শ্রদ্ধেয় বড় বোন আমাকে বাইকটি গিফট করে 2016 সালের ফেব্রুয়ারির 25 তারিখে, আর বাইকটি চুরি হয় 2017 সালের 13 এপ্রিল। আমি কন্টেন্ট বানানো শুরু করি 2017 সালের সেপ্টেম্বর থেকে। তার আগে আমি কোনো কন্টেন্ট না বানানোর কারণে আমার বাইক নিয়ে কোনো ভ্লগ নেই। বাইকটি দেখলে খুব খারাপ লাগে, অনেক স্মৃতি মনে পড়ে যায়। মনের মতন করে বাইকটি মডিফাই করেছিলাম। একজন স্টুডেন্ট মানুষের শখের 3 লাখ টাকার বাইক চুরি হয়ে গেলে কেমন লাগে এটা যার যায় সে বুঝে। দোয়া করি যারা ষড়যন্ত্র করে আমার এই শখের বাইক চুরি করিয়েছে বা করেছে, মহান আল্লাহ যেন এদের উপর গজব নাজিল করেন। সবাই বলুন আমিন। যাই হোক, পরিবারের সদস্যদের সাথে সেবার বাড়ির ছাদে ফটোশুট করেছিলাম। গাইস, এখন আপনারা স্ক্রিনে দেখতে চলেছেন 2015 সালের পবিত্র ঈদ উল ফিতরের সময় ধারণ করা টিম ট্রাভেলেটিক্সের বন্ধু ও ছোট ভাইদের সাথে আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। তখন একটা সময় ছিল ঈদের দিন অবশ্যই আমার ডিএসএলআর দিয়ে পাঞ্জাবি গায়ে ফটোশুট করতে হবে, আর আমার বন্ধু বান্ধব ও ছোট ভাইদের আবদার তো ছিলই যে তাদেরকেও আমার ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিতেই হবে। হায় রে ডিএসএলআর এর ক্রেজ! সময় কিভাবে চলে যায়, পাশাপাশি ইচ্ছাগুলো কোথায় যেন নিমিষেই হারিয়ে যায়। এখন নেই ঈদ নিয়ে মনের মাঝে এমন বাড়তি উন্মাদনা। এখন কন্টেন্ট বানাবার জন্য জাস্ট কোনো রকম মোবাইলে শ্যুট করা, কিন্তু নেই কোনো আয়োজন। এর আগে ফেসবুকে জাস্ট ছবি আপ দেবার জন্য চুল দাড়িতে বাহারি কাট, বাহারি পোশাক, ডিএসএলআর ক্যামেরা, শ্যুটের জন্য উপযোগী লোকেশন চুজ সহ আরও কত শত আয়োজন। ঠিকই বলে, মানুষের জীবন বয়সের সাথে সাথে খুবই পরিবর্তনশীল। ভিউয়ার্স, এখন আপনারা পর্দায় দেখতে চলেছেন 2014 সালের পবিত্র ঈদ উল ফিতরের সময় ধারণ করা
টিম ট্রাভেলেটিক্সের বন্ধু ও ছোট ভাই এবং নিজ পরিবারের সাথে আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। এই ডিসকভার বাইকটির সাথেও আমার জীবনের অনেক স্মৃতি ও আবেগ জড়িত আছে। সেই ২০০৮ সালে আমার বড় ভাইয়ের কাছে এই ডিসকভারটি দিয়েই আমি বাইক চালানো শিখি। আজও এই বাইকে করেই আমি ঘুরে বেড়াই এবং আমি খুব উপভোগও করি এই বাইকটি এখনও চালিয়ে। এই তো কয়েকদিন আগে ফরিদপুর ট্যুর করলাম এই বাইকে। তার আগে কুমিল্লা ট্যুর করলাম। সামনে ইচ্ছা আছে আরও অনেক জেলায় ঘুরবার। আগে কয়েকদিন পর পরই বারবিকিউ পার্টি করতাম। আর এখন সাধ্য থাকলেও কোনো ইচ্ছা না থাকার কারণে বারবিকিউ পার্টি হয় না। আমার ছোট আপুর বাড়িতে সেবার রাতে বারবিকিউ পার্টি করেছিলাম। আমি, বন্ধু তিলক, উজ্জ্বল ও প্রয়াত জালাল ভাই মিলে। কই চলে গেল সেই সময়গুলো, আর কই চলে গেল সেই সময়ের মানুষগুলো। ফ্রেন্ডস, এখন আপনারা পর্দায় দেখতে চলেছেন ২০১৩ সালের পবিত্র ঈদ উল ফিতরের সময়ে ধারণ করা টিম ট্রাভেলেটিক্সের বন্ধু বান্ধবের সাথে আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। ছবিগুলো দেখে মনে হচ্ছে এই তো মাত্র সেই দিন, কিন্তু মাঝে কেটে গেছে ১৩টি বছর। আমাদের চেহারাও চলে এসেছে কতটা পরিবর্তন। দর্শক, এখন আপনারা দেখতে পারছেন ২০১২ সালের পবিত্র ঈদ উল ফিতরের সময় ধারণ করা টিম ট্রাভেলেটিক্সের বন্ধু বান্ধবের সাথে আমার বিভিন্ন স্থির চিত্রসমূহ। আগের ঈদের দিনগুলোর মতন আমেজ এখন আর পাই না। আগে ঈদের দিন মানে সকালে নামাজ পড়ে বন্ধুদের সাথে এক দফা আড্ডা দিয়ে ছবি তুলে বাসায় যেয়ে কিছুক্ষণ পরেই বাইক নিয়ে বের হয়ে পড়া। সারাদিন পুরো ঢাকা সিটি দাপিয়ে দুপুরে বা বিকেলে বাসায় এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার আগেই বাইক নিয়ে বেরিয়ে পড়া। রাত ১২টা অবধি ভাই ব্রাদারদের নিয়ে এলাকায় তথা খিলগাঁও, তালতলা ও বেইলি রোডে তুমুল হই হুল্লোড় করা তথা আড্ডা দেয়া। রাতে রেস্টুরেন্টে ডিনার করে বারে যাওয়া। মাঝরাতে বাড়ি এসেই রুফটপে বারবিকিউ পার্টির আয়োজন করা। সারা রাত চলবে বন্ধুদের সাথে পার্টি। পরের দিন সকাল থেকে দুপুর অবধি ঘুমিয়ে বিকেলে উঠে লাঞ্চ করেই ব্যাগ গুছিয়ে ফেলবো। হয়তো সন্ধ্যায় বাইরে কিছুক্ষণ আড্ডা দেব। ব্যাস, রাতে ডিনার সেরে নাইট কোচে বিশ্বস্ত কয়েকজন অনুচর নিয়ে লং ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ২০১৬ সাল অবধি মোটামুটি এমনই ছিল আমার ঈদ উল ফিতরের রুটিন। এরপর স্টাডি লাইফ শেষ হয়ে গেল। মাস্টার্সের পর তথা বয়স বাড়বার সাথে সাথে বেড়ে গেল কেরিয়ার দাঁড় করানোর চাপ। ২০২০ সাল অবধি চলল পরিবর্তিত ঈদ উদযাপন পদ্ধতি। ঈদে পরিবারকে সময় দেওয়া শিখলাম। এছাড়াও সামাজিক সৌজন্যতার চর্চা শুরু করলাম। বয়স হয়েছে, এখন এলাকার ছোট ভাইদের বড় ভাই হিসাবে সুশিক্ষা দিয়ে ভালো মানুষ হবার জন্য সহায়তা শুরু করলাম। এইটাই নিয়ম। বয়স বাড়বার সাথে সাথে পরিবেশ পরিস্থিতির কারণে মানুষের ব্যক্তিত্বের মাঝেও পরিবর্তন আসে। চাইলে অনেক ছবি নাও দিতে পারতাম আজকের ভ্লগে। দিয়েছি শুধু এটা বোঝাবার জন্য যে অনেকে সমাজের ভদ্র ছেলেদের ভাবে নসু, উর্কিস লাইফ লিড করাকে ভাবে আধুনিকতা। তাদের জন্য এটা একটা শিক্ষা। যৌবনের প্রথম প্রহর থেকে মাঝ প্রহর অবধি আমিও কম করিনি। যার একেবারে ক্ষুদ্রাংশ আজকের ভ্লগে একটু দিলাম। সবকিছু দিতে গেলে তো আর ব্যক্তিগত কোনো গোপনীয়তা থাকবে না। ২০২১ সালে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করবার পর থেকে ঈদে আমি রেস্ট নেবারও সময় পাই না। আগের দিনগুলোর কথা মনে পড়ে মিস করলেও মনে হয় যে আমার এখনকার ঈদ সেলিব্রেশনগুলো ডেফিনেটলি ভালো আগের তুলনায়। যাই হোক বন্ধুরা, স্ক্রিনে দেখতে চলেছেন ২০১১ সালের পবিত্র ঈদ উল ফিতরে ধারণ করা আমার কিছু স্থির চিত্রসমূহ।
এই ফুটেজগুলো দেখতে দেখতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, কেমন লাগলো 2011 থেকে 2024 অবধি আমার লাইফের ঈদ জার্নি? আশা করি ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।